দিদির সাথে দেখা করার জন্য আমি খুবই এক্সাইটেড দিদির সাথে আর ছোট্ট বাচ্চার সাথে দেখা করার জন্য। এটাই ঘুরছে যে ছেলে না মেয়ে। মা তুমি কতটা খুশি? আর আমি মাসি হয়েছি। মিমি কবেও ডাকবে আমাকে মিমি বলে। So hello everyone, hi and welcome to my channel. আর এখন সকাল একদম 7:30 হয়ে গেছে আর এখন টোটোতে করে আমরা সকলেই যাচ্ছি নার্সিং হোমের দিকে। এই যে আমার দিদি রয়েছে, দিদিকে কি কিউট লাগছে। মা রয়েছে, এই যে দিদি গাড়িতে করে আসছে। কেন আমরা এত সকাল সকাল বেরিয়েছি আর কি সবকিছু আগে জানতে পারবে ভিডিওতে। আর আজকের দিনটা আমাদের সকলের জন্য অনেক স্পেশাল, তো ভিডিওতে এন্ড পর্যন্ত থাকতে হলে জানতে পারবে। আজ 4ই জুন আমার দিদি ডেলিভারি ডেট। প্রায় 9 মাস ধরে দিদিকে যত্ন দেখাশোনা নিয়ে সকলেই ব্যস্ত ছিলাম। আজ এই অপেক্ষাটা ফাইনালি শেষ হলো। সবাই সকাল সকাল বেরিয়ে গেলাম নার্সিংহোমের দিকে। নার্সিংহোমে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে আমার দিদি ভর্তি হয়ে গেল। দিদির হাতে নার্স লাগিয়ে দিল স্যালাইন। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জনকি রাশি রাশি, রাখিয়া গেলে তোমায় অনুরাগে, বলো কিভাবে। আমরা জাস্ট দিদিকে অ্যাডমিট করানো মানে 1 ঘন্টা মতন হয়েছে, ডাক্তারের জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট করার জাস্ট হাতে গুনে 5-6 মিনিটের মধ্যে হ্যাঁ মা একটা গুলু গুলু ফুটফুট দিয়ে একটা সুন্দর একটা বাচ্চা মানে আমাদেরকে দেখায়। বিশ্বাস করছে এত সুন্দর ফুট বাচ্চাটা যে ওকে ছুতে পারিনি, কারণ একদম সদ্যহত আমাদের হাত পা একদম নোংরা। তো ও একদম সেফ আর ঠিক আছে, আমার দিদি একদম ফ্যান্টাস্টিক আছে। আর এখন আমি মা বেরিয়েছি একটুখানি কিছু খাওয়ার জন্য, কারণ অনেক সকালে বেরিয়েছি। আর মানে আমরা কোনো ওয়েট করতে হয়নি, আমরা ভেবেছিলাম যে অনেক ওয়েট করতে হবে, বাট কোনো ওয়েট করতে হয়নি। এখন কিছু খাবো, কারণ অনেক আনন্দ অনুভব করছি ভেতর থেকে। না গরমে কি বলবো। তো সব কিছু দেখার পর এখন আমি মা আর জিজু আমরা আছি বাড়িতে। দিদিটা এখন ডিসচার্জ হবে না, পুচকুটা একদম ঘুমাচ্ছে। তো বাড়িতে কিছু খাবো আর ডোডো একদম ঘরের মধ্যে আটকানো রয়েছে, এসি চালানো। তো ওকে গিয়ে দেখবো, তারপরে বাড়িতে দাদাভাইকে বলে দেখবো কি রিয়াকশন। মা তুমি কতটা খুশি? ভীষণ খুশি, ভীষণ খুশি। ই করে দেখো, ই করে আমি নতুন দিদু হয়েছি, দিদু। আমি ভীষণ খুশি, ভীষণ। আর আমি মাসি হয়েছি। মিমি মিমি কবেও ডাকবে আমাকে মিমি বলে, আমাকে ডাকবে দিদু দিদু। আমাকে তো সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে। আমি আমার হোয়াটসঅ্যাপ শেয়ারে দিয়ে দিয়েছি যে হ্যাঁ আমি মাসি হতে চলছি। এটা অনেক মজা। যাই হোক এখন অনেক গরম, আমার কথা বলার মতন আমি কি বলে অবস্থায় নেই। বাইকে কথা মা তুমি কিছু বলো বলো, টাটা না। আজকের মর্নিংটা সুন্দর সকালের সাথে আর আমি একদম রেডি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি, কারণ আজকে এগেন আমাদের যেতে লাগবে হসপিটালে। আর হসপিটালে আমরা যাচ্ছি আজকে দিদি আর দিদির বাচ্চার সঙ্গে দেখা করার জন্য। একটু ছোট্ট গুলো। তো তোমাদের সকলের মাথায় এটাই রয়েছে ছেলে হয়েছে মেয়ে হয়েছে, আর আমি খুবই খুশি ওর সঙ্গে দেখা করার জন্য। আর আমি এই যে জিজু দাঁড়িয়ে আছে, গেট খুলছে। তা আমরা সকলে যাব, মানে আমি আর ভাইয়া যাব দিদির সঙ্গে দেখা করার জন্য। তো ওখানে গিয়ে তোমার সাথে কথা হবে। দিদিকে ছাড়া বাড়িতে মোটেই মন ভরে না, বাড়িটা খুব একা একা লাগে। সকাল সকাল আমি আর জিজু বেরিয়ে যাই 9:30 নাগাদ দিদির সঙ্গে দেখা করার জন্য, কারণ ওখানকার টাইমিং ছিল 10টা থেকে 11টা, মাত্র 1 ঘন্টা। তোমরাই বলো বাড়ির কাছের কেউ এরকম হসপিটালে ভর্তি থাকলে 1 ঘন্টায় কি করে মন ভরে। আর তার উপরে অনেক কথা ছিল দিদির সাথে জিজ্ঞাসা করার আর বলারও।
সোনামনাটা ঘুমাচ্ছিল, ওকে দেখেই আমি ভাবছিলাম কখনো চোখ খুলবে আর কখন আমি ওর সঙ্গে কথা বলবো। যাই হোক, দিদি আগের থেকে অনেক সুস্থ আর ভালো ছিল। খুব আনন্দের সাথে তোমাদের সকলকে বলতে চাই যে পুচকু আর আমার দিদি দুজনেই চলে এসেছি। আমি মাসি হয়ে গেছি। সো দুজনেই চলে এসেছে বাড়িতে, আর দুজনে খুবই হেলদি আর সুস্থ আছে। মানে দুজনের জন্য শুধু প্রে করো যাতে দুজনে ঠিক মতন থাকে আর সব ভালো হোক। আর এটা যে আমি ভেবেছিলাম যে রেকর্ড করব, তোমাদেরকে দেখাবো যে এলো সব কিছু, বাট দেখানোর সময় পাইনি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বেডশিট চেঞ্জ করা, ওর জন্য আরতির থালি রেডি করা, সব কিছু করেই করতে করতেই মানে আমার সময় চলে যায়, তার মধ্যে ওরা চলে আসে। তো দেখানো আমি সুযোগ মানে খুঁজে উঠতে পারিনি। তারপরে আসার পর থেকে এত কান্না কি বলবো। একটা ছোট্ট বাচ্চাকে মানে সদ্যাহত একটা ছোট্ট বাচ্চাকে শান্ত করা মানে একটা বড় একটা টাস্ক মনে হয়। আমি শুধু দাঁড়িয়ে দেখছিলাম আমার দিদিকে, যে দিদি মা হয়ে যাওয়ার পর মানে অটোমেটিকলি মানে বলে না নিজে থেকেই মানে রেসপন্সিবল মানে হয়ে যায় একটা মেয়ে, যে তাকে এই করতে লাগবে সে করতে লাগবে, কিন্তু সে জানে না যে কি করতে লাগবে, কিন্তু অটোমেটিক সেই জিনিসগুলো তার মধ্যে চলেই আসে মা হয়ে যাওয়ার পর। একটা বেস্ট একটা ফিলিং। আর আমার দেখে খুব ভালো লাগছিল। আর ও খুব কাঁদছে। ওকে কিন্তু এখন দেখাতে পারবো না, কারণ একদম শুদ্ধ আদ্য। আর তোমরা জানো ছোট ছোট বাচ্চাদের মানে খুব তাড়াতাড়ি নজর লেগে যায়, তো সেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারবো না। কিন্তু একটু বড় হলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে আমি ওকে দেখা করাবো আর ওকে ভিডিওতে নিয়ে আসবো। ও আসার পর বাড়িতে সবাই একটা চর্চা যে ওর নাম কি রাখা যাবে। তো ভালো নাম আর বাড়ির নাম দুটোই আমরা মানে এখনো ভাবছি কি রাখতে পারি। তো রাখলে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ ওর জন্য প্রে করো, অনেক ভালোবাসা দিও পুচকুটাকে আর আমার দিদিকে, যাতে দুজনেই অনেক সুস্থ সবল থাকে। আর ও এখন খাচ্ছে, কখনো ঘুমাচ্ছে, কখনো কাঁদছে, এটাই চলছে। তা আমি একদম মানে ভিডিও রেকর্ড করার কোনো কিছু সময় খুঁজে উঠতে পারছি না। এখন খাওয়া দাওয়ার পর এই খেলাম, আমি এখন 5:30 বাজে এই খেলাম। মাথাটা খুব দপদপ করে ব্যথা করছে, কি বলবো তোমাদের, খুব ব্যথা করছে। কিন্তু আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করাটা খুবই জরুরি, নাহলে তোমাদের সাথে এইসব এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো কি করে। আর তোমরাই তো আছো যাদের সাথে আমি এইসব জিনিস শেয়ার করে থাকি। এখন মানে এই যে সূর্য অস্ত যাবে, মাথা ব্যথা করছে, তবুও ছাদে উঠে ভিডিওটা শেষ করতে হয় বলে আমি চলে এসেছি। তো ব্যাস এইসব কিছুর সাথে আমি ভিডিওটাকে এখানে শেষ করছি। তোমরা প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে কমেন্ট করো, অনেক ভালো লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো একটু হয়তো লেট হচ্ছে বা হতে পারে, কারণ আমি দিদিকে নিয়ে অনেক ব্যস্ত থাকি। কারণ দিদিকে দেখা, এখন ছোট্ট বাচ্চাটাকে দেখা, আর এইসব কিছু নিয়ে ওকে দেখতে দেখতে আমার সময় কেটে যায়, ব্যাস এইসব কিছু। তো আমি যদি তোমাদের কমেন্টে যদি রিপ্লাই না করতে পারি, তাহলে প্লিজ আন্ডারস্ট্যান্ড করো আমার সিচুয়েশনটা, কারণ সম্ভব হয়ে ওঠে না। আমার মা পুরো দিন দেখে দাদু ভাইকে, ডোডোকে, সবাইকে, আমার মাসে সাহায্য করি, তারপরে যে সময় খুঁজে আমি চেষ্টা করি যে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। কিন্তু রিপ্লাই না দিয়ে উঠতে পারলে তোমরা প্লিজ কমেন্টে উল্টোপাল্টা কোনো কিছু করো না, কারণ আমি দেখে থাকি, আমি নিশ্চয়ই আমি ট্রাই করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার। So till then, bye bye, stay safe, stay happy and kiss my bye.